বড়া তো আমরা অনেকে অনেক রকম খেয়ে থাকি, কিন্তু উচ্ছে দিয়ে বড়া আমরা অনেকে খেতে চাই না। এইভাবে আমার মতো একবার ট্রাই করুন, অনেক ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্ছে করলা দিয়ে বড়া রেসিপি। গরম ভাতে একদম জমে যাবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6টি উচ্ছে করলা নিয়েছি, আর আমি উচ্ছে করলাটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে হাতে কচলিয়ে নেব। একদম ভালো করে কচলিয়ে নেব, যাতে একদম তেতো রসটা বেরিয়ে যায়। এখানে আমি 5-10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমার 5-10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে তেতো রসটা বেরিয়ে গেছে। এখন আমি ভালো করে বীজগুলো একে একে বের করে নেব। আমি এখন ভালো জল দিয়ে ধুয়ে নেব। আমি জল দিয়ে ধুয়ে ভালো করে চিপে চিপে উঠিয়ে নেব। এখানে আমি সবগুলো উচ্ছে চিপে উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হাফ বাটির মতো বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ছোটো বাটি হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন আমি উচ্ছের সঙ্গে পেঁয়াজটা ঢেলে দেব। এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। আমি সবকটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে হাতে কচলিয়ে মাখিয়ে নেব। আমি কোনো রকম জল এড করব না, একদম ভালো করে হাতে কচলিয়ে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি মেখে নিয়েছি। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটিভাবে আমি গরম করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি বড়াগুলা গোল গোল শেপ করে আমি একে একে বড়া দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে বড়াগুলা। এখানে আমি সবগুলি একে একে করে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি বড়াগুলি একে একে দিয়ে দিলাম, একটার গায়ে একটা লাগেনি। এখন আমি বড়াগুলা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব বড়াগুলা। তো দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ওপিট এপিট করে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে অনেক দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলি বড়া একে একে উঠিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।